আসসালামু আলাইকুম। সম্মানিত অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় সিনিয়র, প্রিয় সহকর্মী এবং ভবিষ্যতের মার্চেন্ডাইজাররা, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কোনো তথ্য নয়, কোনো বইয়ের কথা নয়, বলতে চাই আমার ১৯ বছরের মার্চেন্ডাইজিং ক্যারিয়ারে বাস্তব অভিজ্ঞতার গল্প। বন্ধুরা, আমি যখন মার্চেন্ডাইজিং ক্যারিয়ার শুরু করি, তখন শেখার পরিবেশ আজকের মতো সহজ ছিল না। একই বিষয় নিয়ে একেকজন একেক ব্যাখ্যা দিত। তথ্যের অভাব ছিল, দিক নির্দেশনার অভাব ছিল, কিন্তু একটি জিনিস আমার ভিতরে সবসময় ছিল, সেটা হলো আমার ভিতরে একটা ক্ষুধা ছিল। এই ক্ষুধার কারণে আমি আজকে মার্চেন্ডাইজিংয়ে আপনাদের একটা ভালো কিছু উপহার দিতে পেরেছি বলে মনে করি। প্রিয় বন্ধুরা, শেখার ক্ষুধা অনেক আমাকে শিখিয়েছে। আবার অনেকে বিরক্ত হয়ে এড়িয়ে গেছে। কিন্তু আমি থামিনি। কারণ আমি বিশ্বাস করি শেখা থেমে গেলে ক্যারিয়ারও থেমে যায়। দক্ষতা বনাম অভিজ্ঞতা একটি বিষয় খুব পরিষ্কারভাবে বলতে চাই। দীর্ঘদিন চাকরি করলে দক্ষ হওয়া যায় না। আমরা অনেককে দেখি ১০-১৫ বছর ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন, কিন্তু এখনো বাইরের মেইল নিয়ে নিজে হ্যান্ডেল করতে পারে না, নিজে সোর্সিং করতে ভয় পায়, নিজে ডিসিশন নিতে পারে না। এটা অভিজ্ঞতা না, কিন্তু দক্ষতা না। মার্চেন্ডাইজিং ক্যারিয়ার দুটি ব্যর্থতামূলক। মার্চেন্ডাইজিং ক্যারিয়ার ক্যারিয়ারে দুটোই বাধ্যতামূলক। সোর্সিং মার্চেন্ডাইজারের সবচেয়ে বড় অস্ত্র। বন্ধুরা, মার্চেন্ডাইজারের সবচেয়ে বড় শক্তি হলো সোর্সিং। ওভেন, নিট, সোয়েটার, ফ্যাক্টরি সোর্সিং, টেক্সটাইল মিল, ইয়ার্ন সাপ্লায়ার, অ্যাক্সেসরিজ, ওয়াশিং, প্রিন্ট, এমব্রয়ডারি। আপনার সোর্সিং যত শক্তিশালী, আপনি তত শক্তিশালী। আমি এমন একটি বহু মার্চেন্ডাইজার দেখেছি, অভিজ্ঞতা আছে কিন্তু সোর্সিং এ দুর্বল, পিছিয়ে পড়েছেন। ইংরেজি বিকল্প নেই। আমি খুব স্পষ্টভাবে বলছি, ইংরেজি ছাড়া মার্চেন্ডাইজিং ক্যারিয়ারে কল্পনাই নাই, কল্পনা করা যায় না। মেল, মিটিং, ট্যাগ প্যাক, কমেন্ট সব ইংরেজিতে। আমি নিজের চোখে দেখেছি শুধু ইংরেজিতে দুর্বল হওয়ার কারণে অনেক সিনিয়র আজ পিছিয়ে পড়েছেন। ইংরেজি ও সোর্সিং জানলে আপনি সব সময় ২ ধাপ এগিয়ে থাকবেন। পজিটিভ মানসিকতা ও ধৈর্য ধরে। পোশাক খাত একটি চাপের ইন্ডাস্ট্রি। এখানে নেগেটিভ মানুষ কম হয়, অনেক নেগেটিভ মানুষই বেশি, পজিটিভ মানুষ কম হয়। দেখবেন নেগেটিভ মানুষও কম না। অনেক সময় অপমান, হতাশা, ব্যর্থতা আসবে। আমি নিজেও বহুবার ভেবেছি এই ক্যারিয়ার ছেড়ে দিব, কিন্তু ধৈর্য ধরেছি, আল্লাহর ওপর ভরসা রেখেছি, আর আজ এখানে দাঁড়িয়ে আছি। মনে রাখবেন, নেগেটিভ মানুষ কখনো সফল হয় না। আমি যে আজকে এখানে দাঁড়িয়ে আছি, সম্পূর্ণ আমারই চেষ্টা আর উপরওয়ালার উপর নির্ভরতা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন একটি ভিডিও।